Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important and significant topic. The topic name is how to speak well in office. Many of us want to speak well in office. Today's topic is that. Let's get started and enjoy the class. আজকে আমরা হাউ টু স্পিক ওয়েল ইন অফিস অর্থাৎ অফিসে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস। আর আমাদের অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে কর্মরত রয়েছে, তারা অনেকেই ইংরেজিতে কথা বলতে পারে না। আজকে এই ক্লাসের পরে আমার দৃঢ় আত্মবিশ্বাস কিভাবে করে ইংরেজিতে কথা বলতে হয় অফিসে তারা কিন্তু পারবে। তো চলো আমরা শুরু করি। বলছে আজকাল কাজের খুব চাপ পড়েছে। তাহলে অনেক সময় দেখা যায় কাজের প্রচুর চাপ, তখন বস প্রেশার দিচ্ছে, তখন কর্মকর্তা বলছে আজকাল প্রচুর চাপ কাজের। তাহলে আজকাল কাজের খুব চাপ পড়েছে। দেয়ার ইজ হেভি প্রেশার, দেয়ার ইজ হেভি প্রেশার there is heavy pressure of work these days. There is heavy pressure of work these days. আজকাল কাজের খুব চাপ পড়েছে। There is heavy pressure of work these days. তুমি কতদিন ছুটিতে থাকবে? অনেক সময় ছুটি নাই, যে তুমি তোমার কলিগকে জিজ্ঞেস করছো তুমি কতদিন ছুটিতে থাকবে, অথবা বসই জিজ্ঞেস করছে তুমি কতদিন ছুটিতে থাকবে, তুমি কতদিন ছুটিতে থাকবে। হাউ লং উড ইউ বি অন লিভ। দেখো একটু খেয়াল করে বাক্যটি বলা হচ্ছে হাউ লং উড ইউ বি অন লিভ। লিভ মানে ছুটি, তুমি কতদিন ছুটিতে থাকবে। হাউ লং উড ইউ বি অন লিভ। নোটিশটি নোটিশ বোর্ডে টাঙিয়ে দাও। একটা নোটিশ আছে, প্রিন্সিপাল বলতে চায় নোটিশটি নোটিশ বোর্ডে টাঙিয়ে দাও। তাহলে নোটিশটি নোটিশ বোর্ডে টাঙিয়ে দাও। পুট দ্য নোটিশ, পুট দ্য নোটিশ put the notice on the notice board, on the notice board. Put the notice, নোটিশটি on the notice board, আর পুট হচ্ছে রাখা। নোটিশটি নোটিশ বোর্ডে টাঙিয়ে দাও। পুট দ্য নোটিস অন দ্য নোটিস বোর্ড। সাহেব ভেতরে আছেন? প্রশ্ন করা হচ্ছে সাহেব কি ভেতরে আছেন বা সাহেব ভেতরে আছেন। ইজ দ্য বস ইন, is the boss in? সাহেব ভিতরে আছেন? is the boss in? এইখানে সই করুন। প্রিন্সিপাল বলছে এইখানে সই করুন। তাহলে প্লিজ সাইন হিয়ার, প্লিজ সাইন হিয়ার। এইখানে সই করুন, প্লিজ সাইন হিয়ার। আমার আবেদন গৃহীত হয়েছে। তুমি হয়তো ছুটির জন্য দরখাস্ত দিয়েছ, তখন তুমি বলছো আমার আবেদন গৃহীত হয়েছে। তাহলে মাই অ্যাপ্লিকেশন has been accepted অথবা রিসিভড, যেটাই বলি না কেন। একটু খেয়াল করি, আজকাল কাজের খুব চাপ পড়েছে। দেয়ার ইজ হেভি প্রেশার অফ ওয়ার্ক দিস ডেজ। তুমি কতদিন ছুটিতে থাকবে। হাউ লং উড ইউ বি অন লিভ, হাউ লং উড ইউ বি অন লিভ। নোটিশটি নোটিশ বোর্ডে টাঙিয়ে দাও। পুট দ্য নোটিস অন দ্য নোটিস বোর্ড, পুট দ্য নোটিস অন দ্য নোটিস বোর্ড। সাহেব ভিতরে আছেন? ইজ দ্য বস ইন? অনেক সময় প্রশ্ন করা না স্যার কি ভিতরে আছেন, তাহলে ইজ দ্য বস ইন। এইখানে সই করুন, প্লিজ সাইন হেয়ার। এইখানে সই করুন, প্লিজ সাইন হেয়ার। আমার আবেদন গৃহীত হয়েছে। মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড অথবা মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন গ্র্যান্টেড
অথবা মাই অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড ইন সাচ এ ওয়ে, ইন ডিফারেন্ট ওয়েজ ইউ ক্যান সে। তাহলে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর বাক্য, যেগুলো শিখলে তুমি অফিসে অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে। আরও অধিক যে গুরুত্বপূর্ণ বাক্যগুলি রয়েছে, চলো সেগুলো আমরা একটু দেখে নিই। এবার আমরা 7 নম্বর যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি নিয়ে একটু কথা বলবো। আমরা অনেকে অফিসে জব করি, অনেক সময় ছুটি চাই, কিন্তু ছুটি কি সবসময় পাই? বস কিন্তু সবসময় ছুটি গ্র্যান্ট করে না, কারণ তাকে দেখতে হয় সার্বিক বিষয়টি, কাকে ছুটি দেওয়া যাবে কাকে যাবে না। তখন সে বলছে সে ছুটি পায়নি, সে ছুটি পায়নি। তাহলে হি ডিড নট গেট লিভ। লিভ মানে ছুটি। হি ডিড নট গেট লিভ, তাকে সাবধান করে দেওয়া হয়েছে। হয়তো কোনো অফিসের কোনো একজন অধীনস্থ কর্মচারী ভুল করেছে, তখন বস কি করে তাকে সাবধান করে দিয়েছে, তাই বলা হচ্ছে তাকে সাবধান করে দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন ওয়ার্নড। এটা প্যাসিভ ভয়েস করতে হবে, কারণ সে নিজে সাবধান হয়নি, তাকে সাবধান করে দেওয়া হয়েছে। তাহলে হি হ্যাজ বিন ওয়ার্নড, ব্যাপারটি বিবেচনা করে দেখব। তুমি বসের কাছে ছুটি চাইলে, তখন কোনো বিষয়ে বললে, তখন তিনি বলছেন ব্যাপারটি বিবেচনা করে দেখব। তাহলে আই শ্যাল থিঙ্ক ওভার দিস ম্যাটার। আই শ্যাল থিঙ্ক ওভার দিস ম্যাটার, ব্যাপারটি বিবেচনা করে দেখব। আই শ্যাল থিঙ্ক, এখানে থিঙ্ক এবং ওভার কিন্তু আলাদা আলাদা শব্দ, পাশাপাশি হয়ে গেছে। আই শ্যাল থিঙ্ক ওভার দিস ম্যাটার, এ বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। তুমি হয়তো কোনো একটা বিষয়ে কথা বলতে চাচ্ছ, কিন্তু ব্যস্ততার কারণে বস বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। তাহলে এ বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। আই শ্যাল টক টু ইউ, I shall talk to you I shall talk to you about this matter অথবা about this later on। একটু খেয়াল করি কত গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলি, বাক্যগুলি কিন্তু বস প্রায় বলে যে ঠিক আছে, আমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। আই শ্যাল টক টু ইউ অ্যাবাউট দিস লেটার ওয়ান। আই শ্যাল টক টু ইউ অ্যাবাউট দিস লেটার ওয়ান। এই বিষয়ে কোনো কথাই হয়নি। বলছে স্যার এই বিষয়ে কথা বলেছিলেন? বলছে না না, এই বিষয়ে আমার কোনো কথাই হয়নি। তাহলে দিস টপিক ওয়াজ নট টাচড। দিস টপিক ওয়াজ নট টাচড। This topic was not touched। দেখো বন্ধুরা কত গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলি জানলে আমরা অনায়াসে খুবই সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারবো অফিসে। সে ছুটি পায়নি, হি ডিড নট গেট লিভ, তাকে সাবধান করে দেওয়া হয়েছে। হি হ্যাজ বিন ওয়ার্নড, ব্যাপারটি বিবেচনা করে দেখব। আই শ্যাল থিঙ্ক ওভার দিস ম্যাটার, এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলবো। আই শ্যাল টক টু ইউ অ্যাবাউট দিস লেটার ওয়ান, এই বিষয়ে কোনো কথাই হয়নি। দিস টপিক ওয়াজ নট টাচড, এই বিষয়ে কথা না হলে কি হবে, আরও যে গুরুত্বপূর্ণ কথা আছে সেই কথাগুলো আমরা এখন দেখব। আমাদেরকে অনেকে অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলে, দিয়ে জিজ্ঞাসা করে যে আপনি এটা মনে রাখেন বা বলেন। তখন সে উত্তর বলছে কথাটা আমি নিশ্চয় মনে রাখবো। তাহলে কথাটা আমি নিশ্চয় মনে রাখবো, এর ইংরেজি কি বলবো? কথাটা আমি নিশ্চয় মনে রাখবো। I shall surely keep this in mind. I shall surely keep this in mind. তারপর বলছে ধূমপানের অনুমতি নেই। হ্যাঁ, অনেক অফিসে কিন্তু ধূমপান, অনেকই ম্যাক্সিমাম অফিসেই বা অফিসে ধূমপান করা উচিত নয়, কোথাও ধূমপান করা উচিত নয়। লেখা থাকে ধূমপানের অনুমতি নেই, স্মোকিং ইজ নট অ্যালাউড।
smoking is not allowed. ধূমপান অনুমতি নেই, স্মোক ইজ নট অ্যালাউড। কটা বাজে বলতে পারেন, কটা বাজে বলতে পারেন, অফিসে যাবে বা অফিসেই কটা বাজে বলতে পারেন? টাইম প্লিজ, টাইম প্লিজ। অনেকের প্রশ্ন হতে পারে এখানে প্রশ্ন করা হয়েছে কিন্তু এখানে কোশ্চেন মার্ক দেওয়া হয়নি কেন, কিন্তু সংক্ষেপে আমি যে বলি টাইম প্লিজ, কিন্তু সেটা কি মিন করা হয়? কটা বাজে বলতে পারেন, টাইম প্লিজ। দেরি হয়ে গেছে কি, আবার প্রশ্ন করা হচ্ছে দেরি হয়ে গেছে কি, ইজ ইট লেট, ইজ ইট লেট। ইজ ইট লেট, এটা প্রশ্ন করা হচ্ছে যে দেরি হয়ে গেছে কি। আমরা সময় বলি না যে আমার কি দেরি হয়ে গেছে, তো ইজ ইট লেট, আপনার 1 ঘন্টা দেরি হয়েছে। সে উত্তরে বলছে 1 ঘন্টা দেরি হয়েছে, আপনার 1 ঘন্টা দেরি হয়েছে। ইউ আর লেট, ইউ আর লেট বাই অ্যান আওয়ার। 1 ঘন্টা দেরি হয়েছে, ইউ আর লেট বাই অ্যান আওয়ার। আজ তারিখ কত? হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াট ইজ দ্য ডেট টুডে। আবার একটু আমরা দেখে নিই কথাটা, আমি নিশ্চয় মনে রাখবো। আই শ্যাল শিওরলি কিপ দিস ইন মাইন্ড। ধূমপান অনুমতি নেই, স্মোকিং ইজ নট অ্যালাউড। কটা বাজে বলতে পারেন? টাইম প্লিজ, টাইম প্লিজ। দেরি হয়ে গেছে কি, ইজ ইট লেট, দেরি হয়ে গেছে কি, ইজ ইট লেট। আপনার 1 ঘন্টা দেরি হয়েছে, ইউ আর লেট বাই অ্যান আওয়ার। আপনার 1 ঘন্টা দেরি হয়েছে, ইউ আর লেট বাই অ্যান আওয়ার। আজ তারিখ কত? হোয়াট ইজ দ্য ডেট টুডে। আজ তারিখ কত? হোয়াট ইজ দ্য ডেট টুডে। এতক্ষণ পর্যন্ত আমরা অফিসে কিভাবে করে কথা বলতে হয় সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু বাক্য দেখেছি। I hope that if you practice all these sentences, inshallah, you will be able to speak in your office perfectly and nicely. So, I will request, please practice all these sentences. আর তোমাদের কাছে আমার একটি বিনীত রিকোয়েস্ট, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সহযোগিতা, উৎসাহ আমার অনেক অনেক বেশি হেল্পফুল এবং সহায়ক, যা আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দাও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক বেশি উজ্জীবিত করে, আর সত্যি আমি অনেক বেশি ভালো অনুভব করি এবং তার হাজারো কষ্টের মাঝে আবার ভিডিও বানিয়ে চলি। তো ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি পরবর্তী সময়ে তোমাদেরকে আমি পাশেই পাবো, ইনশাআল্লাহ আমি তোমাদের পাশেই রয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।